হ্যালো বন্ধুরা, এখন যাব গাছের আম পাড়তে, কারণ আমার বান্ধবীরা আমার বাড়িতে আসবে এবং আমরা সবাই মিলে আম মাখা করে খাবো। তো চলো গাছ থেকে আম তুলে নিয়ে আসি। আর যদিও আমি একা যাবো না, যাবে আমার শাশুড়ি মা, আর পারবে কিন্তু শাশুড়ি মাই। তো চলো তোমাদেরকে দেখাই আমাদের গাছে কত আম হয়েছে। তো এই যে হচ্ছে আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মাই আমগুলো পেড়ে দেবে, কারণ আমি কোনোদিন আম পারিনি। তো তার জন্য আমি পারবো না, আমার শাশুড়ি মাই পারবে। তো এই গাছটা থেকেই আমরা আম পারবো। আর এইটা আসলে বাড়ির সবার গাছ। তো তার জন্য আমি পারতে আসিনি, যেহেতু আমি সবার থেকে ছোট, বাড়ির সবার আমার থেকেও বড় বড় মানুষ আছে। তার জন্য শাশুড়ি মাকেই বলেছি তুমি পেড়ে দাও আমগুলো। তোমার শাশুড়ি মা যে আম পেড়ে দিচ্ছে। আসলে আম তো পাড়তে এসেছিলাম দুটো তিনটে, কিন্তু এত পরিমাণে আম ঝুলছে দেখে লোভ সামলাতে পারিনি। তো তার জন্য কিন্তু ওই দুটো তিনটের জায়গায় আরও 4-5টা বেড়ে গেছে। যাই হোক, দেখো এই ডালতে কিন্তু ডালটাতে প্রচুর আম হয়েছে। আর এই যে এতগুলো আম কিন্তু পেড়ে নিয়েছি, তারপরে বাড়িতে চলে এসেছি এবং এসে কিন্তু এখানে আমি মাত্র 3টে আম কেটে কুটে একদম পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে রেখেছি। তারপরে এই যে ঘষেও নিয়েছি আমগুলো। আর এর মধ্যে এক এক করে দেব কাঁচা লঙ্কা, লবণ দিয়ে সর্ষে বাটা করা রয়েছে, আর এদিকে আছে চিনি আর বিট লবণ। তো এই 3টে জিনিস দিয়ে কিন্তু এখন মিক্স করব। তো সত্যি কথা বলতে আমি ভালো করে কথাও বলতে পারছি না, মানে আমার এখনই জিভে জল চলে আসছে। আমি যখন ভয়েসটা দিচ্ছি তখনই আমার জিভে জল চলে আসছিল। তো এই আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। বলো তো কেমন হয়েছে? দারুণ না? দেখেই খেতে ইচ্ছা করছে। তারপরে সোজা খেতে চলে এসেছি। দেখতে পাচ্ছ তো আমার মুখের এক্সপ্রেশনটা। তারপরে বান্ধবীকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে। কেমন হয়েছে? এরম ভাবে কথা বলতো ওর নামে। তারপরে আরেকটা বান্ধবী ছিল যে, ও দেখো, ওর জাস্ট মুখের রিয়াকশানটা দেখো। আসলে একটু টক কম খায়, আর আমটাতে প্রচুর টক ছিল। তো আর কথা না বাড়িয়ে ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ এত লোভনীয় জিনিস সামনে রেখে কথা বলাটা খুব চাপের জিনিস হয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যেও। তো চলো দেখা হবে এবার একটা নেক্সট ভিডিওতে।